নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখো আমি চলে যাচ্ছি এক্সারসাইজে, মানে জিমে। এই ভর্তি হচ্ছি সবে মাত্র 1 সপ্তাহ হলো। তো জিমে গিয়ে একটু এক্সারসাইজ করার পরে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার পরে শুরু করে দিয়েছি সকালের সমস্ত কাজ। তো সকালের কিছু বাসন কুসন ছিল, ওগুলোকে মেজে নিয়েছি। মানে কাল রাতে কিছু বাসন ছিল ওগুলো। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তো সেরকম রান্নার কিছু নেই। তো সকালবেলা মা একটু সেদ্ধ টেদ্ধ দিয়ে যাই হোক কিছু দিয়ে একটা করেছে, আর ডাল করেছে। তো ওই কড়াইগুলোই আমি মেজে নিচ্ছি। আমি আজকে রান্নাঘরে ঢুকিনি। তো সকাল থেকে উঠে জিমে গেলাম, ওখান থেকে আসার পর শরীরটা অত একটা ভালো লাগছিল না। তো এসে এই বাসন কটা ছিল ও কটা মেজে নিলাম। আর ঠাকুরমশাই চলে আসবে 11টার দিকে। তো আমি নিজে স্নান করব, কয়েকটা জামা কাপড় কাচার বাকি রয়েছে, ওগুলোকেও কেচে নেব। তার আগে আমি এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে একেবারে রান্নাঘরের কাজ সেরে ঘর দুয়ার মুছে তারপরে যাব উপরের এই কাজগুলো করতে। কারণ এখন প্রায় বাজে হচ্ছে 10টা বেজে গেছে, আর 11টার মধ্যে ঠাকুরমশাই ঢুকে পড়বে, আর 1 ঘন্টা সময়ের মধ্যে সমস্ত কিছু করতে হবে। আর ঠাকুরের দিকে ওই দিকে আমার যাই সমস্ত কিছু করছে, ওই দিকটায় আমি আর যাইনি ঠাকুরের দিকটায়। তো শুধু আমি স্নানটা করে নেব, আর মেয়েকে স্নান করিয়ে দেবো। আর সকাল থেকে বায়না করে যাচ্ছে যে শাড়ি পরবে, তো ওকে শাড়িটাও পরিয়ে দিতে হবে। আগে সরস্বতী পুজো যখন আসতো ছোটোবেলায়, তখন আমরাও একই রকমভাবে শাড়ি পরার জন্য জেদ করতাম, বায়না করতাম মায়ের কাছে। আর সকাল সকাল হয়ে গেলে ঘুম থেকে উঠে আগে হলুদ দিয়ে নিমপাতা দিয়ে স্নান করার জন্য ব্যস্ত হয়ে পড়তাম। তো এখন আর আমার দিন চলে গেছে, আর এখন আমার মেয়ে সেই জিনিসগুলো করে। তো এখন আর নিজে ওই রকম সাজবো বা হলুদ দিয়ে স্নান করব, ওই সময়টা এখন আর মানে পেরিয়ে গেছে। এখন আর ভালো লাগে না নিজের। তো মনে হয় যে ওরা যদি করে তবেই ভালো লাগে। আর সরস্বতী পুজো মানেই তো বাচ্চাদেরই বেশি আনন্দ, ওদেরই বেশি ভালো লাগে। সরস্বতী পুজো এই দিনটা ওরা ঘুরে, মানে নিজেদের মতো ঘুরে বেড়াতে পারে, একটুখানি আনন্দ করতে পারে। তো যাই হোক, এদিকে আমি ঘরের কাজটা গুছিয়ে নিই ততক্ষণে। আর হচ্ছে এখনই ঠাকুরমশাইকে ফোন করা হয়েছিল, উনি বলল যে ওনার আসতে একটু সময় লাগবে, একটু দেরি হবে আসতে। তো আমি সেই ফাঁকে জামা কাপড় কটা ভিজিয়ে ওগুলোকে কেচে নিই। তো এতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ, সব কটাই আজকে আমি কাচবো না, তবে কিছুটা আমি ভিজিয়ে রেখে দেবো, দিয়ে বাকিগুলো কালকে কাচবো। কারণ একসাথে এতগুলো জামা কাপড় কাচা আমার পক্ষে সম্ভব নয়, প্রচুর কষ্ট হয় এত জামা কাপড় কাচতে। তো যাই হোক, কিছুটা আমি কেচে আজকে কাচবো, বাকিগুলো কালকে কাচবো। তো একসাথে এতগুলো কাচা সম্ভবই নয়। তো এগুলোকে বার করেছি, ছুটির দিন থাকলে এগুলো মানে বেরোয় আর কি, এত জামা কাপড়। মেয়ের স্কুলের ড্রেস, আমার ওখানে কাজের অফিসের ড্রেস, তারপরে তো প্রতিদিনকার একটা জামা কাপড় আছে, তারপর বিছানা চাদর, মানে নানান রকম মানে এত জামা কাপড় বেরোয় বলার মতো না। তো যাই হোক, এগুলোকে কিছুটা কেচে নেবো আমি। তো দেখতে পাচ্ছ ছাদটা কীরকম নোংরা হয়ে রয়েছে। পাশের বাড়ির ওই গাছগুলো দেখতে পাচ্ছ, ওই হাওয়ায় এখন সব মানে পাতা পুরো ছাদটার মধ্যে এসে পড়ে। মানে মাঝে মাঝেই ছাদটা ঝাড় দেওয়া হয়, তারপরে এরকম নোংরা হয়ে যায়। তো এদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, আর মেয়েকে এবার স্নানটা করিয়ে দেবো। স্নান করিয়ে তারপর ওকে আমি রেডি করাবো, তারপর নিজে স্নান করে রেডি হব। তারপরে তো অফিসে যাওয়ার আছে। আজকে যেতে যেতে একটু লেট হবে, মানে 12:30 1টা বেজে যাবে যেতে যেতে মনে হয়। তো এদিকে দেখো ঠাকুরের সমস্ত জিনিস রেডি হয়ে গেছে, আমার যা এদিকটা সমস্ত কিছু রেডি করে ফেলেছে। আর ঠাকুরটাও কিন্তু ছোট্টর মধ্যে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এদিকটায় আমি মেয়েকে স্নান করিয়ে নিচে নিয়ে চলে এসেছি। তো এবার ওকে রেডি করানোর পালা। আর তারপরে ও অঞ্জলিও নেবে, অঞ্জলি নেবে না, অঞ্জলি দেবে। তো যাই হোক, দেখো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে ঠাকুরটা। আর যদিও স্পষ্ট খুব একটা বোঝা যাচ্ছে না, তোমাদেরকে সামনে থেকে দেখাই, তো দেখে কিন্তু কমেন্ট করে বলো যে ঠাকুরটা কেমন হয়েছে। তো এদিকে দেখো আমি মেয়েকে রেডি করাতে বসে পড়েছি, আর ও শাড়ি পরবে বলে ভীষণ বায়না করছিল। তো ওকে এদিকে শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। বাচ্চা মানুষ, ও নিজেই নড়তে পারে না, তার মধ্যে আবার পরেছে শাড়ি, কি বলবো। তো যাই হোক, ওকে দিকটা রেডি করে নিয়ে আমি। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানাও যে ওকে কেমন লাগছে দেখতে আমার ছোট্ট সরস্বতীকে। আর আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। চলো টাটা সবাইকে।